প্রাথমিকভাবে এই ১৩টি প্রশ্নকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে পড়বে। এবং এটা থেকে আমার হিসাবে ৫ থেকে ৬ টি প্রশ্ন শুধু এই ১৩টি প্রশ্ন থেকেই থাকার কথা। আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? শুনলাম তোমরা অনেক ভীত সন্ত্রস্ত যে পদার্থবিজ্ঞানের প্রশ্ন নাকি কঠিন হতে যাচ্ছে। আমি তোমাদেরকে বলি, প্রশ্ন কারিগরি শিক্ষা বোর্ড কোনো সময় এমন কঠিন করে না যেন তোমরা পাস করতে না পারবা। সবসময় যেন 60% প্রশ্ন গতানুগতিক হয়। তার পরবর্তী থেকে প্রশ্ন কঠিন করা শুরু করে। তার মানে 60% প্রশ্ন কিন্তু তুমি গতানুগতিক প্রশ্নই পাবা। যদি প্রশ্ন কঠিনও হয় তার পরবর্তী থেকে হবে। যে কারণে আমার মনে হয় প্রশ্ন নিয়ে অতি আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। প্রশ্ন দেখবে গতানুগতিক প্রশ্নই হবে। হয়তো ২-১ টা প্রশ্ন এদিক ওদিক থাকতে পারে। আর যেহেতু শেষ মুহূর্তে চলে আসছো, সাজেশন অবশ্যই ফলো করতে হবে। এই মুহূর্তে সবচেয়ে যেগুলো প্রায়োরিটি দিতে হবে সেগুলোকে গুরুত্ব দিতে হবে, বাকিগুলোকে একটু কম গুরুত্ব দিতে হবে। সেই কথা বিবেচনায় নিয়ে আমি প্রশ্নটিকে দুটো ভাগে ভাগ করছি। যারা তোমরা একদমই এখন নতুন করে আর বেশি প্রশ্ন পড়তে চাচ্ছ না, তাদের জন্য আমি প্রাথমিকভাবে রেখেছি 5 স্টার যুক্ত কিছু প্রশ্ন এবং তার পরবর্তীতে রেখেছি এর থেকে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। এই ২ টা ভাগের প্রশ্ন যদি তুমি ভালোভাবে করো তাহলে আশা করি 80 থেকে 90% প্রশ্ন কমন পাবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাহলে চলো শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে গতিশক্তি কাকে বলে? প্রমাণ করো যে গতিশক্তি কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার। এটা কিন্তু আমার পরীক্ষায় থাকা উচিত। এরপর দ্বিতীয় প্রশ্ন হিসেবে আসছে হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ ও অনুদৈর্ঘ্য তরঙ্গের মাঝে পার্থক্য। তৃতীয় প্রশ্ন প্রমাণ করো যে বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s। মনে রাখবা যদি এটা না আসে তাহলে হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এই দুইটা প্রমাণ থেকে কিন্তু একটা প্রমাণ সবসময় পরীক্ষায় থাকেই। তারপর হচ্ছে স্থিতিস্থাপকতা সম্পর্কে হুককে শুধু বিবৃত ও ব্যাখ্যা করো। ৫ নম্বরে হচ্ছে একটি সেকেন্ড দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের করো। ৬ নম্বর হচ্ছে কৌণিক বেগ ও রৈখিক বেগের মাঝে সম্পর্ক স্থাপন করো। ৭ নম্বর হচ্ছে ভেক্টর রাশি ও স্কেলার রাশির মাঝে পার্থক্য দেখাও। ৮ নম্বর হচ্ছে দেখাও যে স্থিতিকর্ষণ গুণাঙ্ক স্থির কোণের ট্যানজেন্টের সমান। আমি মনে করি এই ৮টা প্রশ্ন থেকে অন্তত ৩টি প্রশ্ন থাকার কথা আমার হিসাবে। তারপর আসো আমরা আরেকটু আগাই। ৯ নম্বর হচ্ছে দেখা যায় অভিকর্ষ ত্বরণ জি এর মান বস্তুর ভরের উপর নির্ভর করে না। ১০ নম্বর হচ্ছে প্রমাণ করে যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এস স্কয়ার, যেটা আমরা বলছিলাম যে এই দুইটা থেকে যে কোনো একটা। তারপর হচ্ছে ঘর্ষণের সুবিধা ও অসুবিধা লেখো। এবং সর্বশেষ নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্রের প্রতিপাদন। এবং আমি এই যে আরেকটা প্রশ্ন এক্সট্রা রেখেছি সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। আমি মনে করি তোমরা যারা এই পর্যন্ত কম পড়াশোনা করছো, তোমরা প্রাথমিকভাবে এই ১৩টি প্রশ্নকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে পড়বে। এবং এটা থেকে আমার হিসাবে ৫ থেকে ৬টি প্রশ্ন শুধু এই ১৩টি প্রশ্ন থেকেই থাকার কথা। কমপক্ষে ৪ থেকে ৫টি কিন্তু তুমি পরীক্ষায় পাবেই পাবে। এরপর আসো যারা আরো বেশি কমন চাও যে স্যার আমি ৮ থেকে ১০টি কমন পাইতে চাই, তাহলে তোমাকে কিন্তু আরো এরকম অন্তত ১০-১২টি প্রশ্ন পড়তে হবে। তাহলে চলো আমরা দেখি সেগুলা কি। সেগুলো হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা করো। তারপর হচ্ছে অভিকর্ষ ত্বরণ কাকে বলে? প্রমাণ করো যে জি ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার। ১৫ নম্বর হচ্ছে সরল গতির বৈশিষ্ট্যগুলো লেখো। স্কেলার রাশির গুণফল বা ডট গুণ ব্যাখ্যা করো। ১৭ নম্বর হচ্ছে পড়ন্ত বস্তুর সূত্রগুলো লিখো, যেগুলো গ্যালিলিও সূত্র বলে পরিচিত। ১৮ নম্বর হচ্ছে সরল দোলকের সূত্রগুলো বিবৃত করো। এখন সরল দোলকের এটা একটা বৈশিষ্ট্য আর এটা হচ্ছে সূত্র, ২ টা কিন্তু আলাদা জিনিস। ১৯ নম্বর আছে সান্দ্রতা কাকে বলে? সান্দ্রতার প্রয়োজনীয়তা লিখো। ২০ নম্বর আছে দেখাবো যে প্রতিধ্বনি শোনার জন্য উৎস ও প্রতিফলকের মাঝে ন্যূনতম দূরত্ব ১৬.৬ মিটার হওয়া প্রয়োজন। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বর্ষাকালে অপেক্ষা শীতকালে ভেজা কাপড় কেন দ্রুত শুকায়? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে এসআই পদ্ধতিতে একক সহ মৌলিক রাশিগুলোর নাম লিখো। এটা কিন্তু প্রথম অধ্যায়ের প্রশ্ন, কিন্তু এই জায়গায় চলে আসতে পারে। সাথে সংরক্ষণশীল বল ও অসংরক্ষণশীল বলের মাঝে পার্থক্য লেখো। দেখা হচ্ছে y ইকুয়াল টু অ্যাপল বাই। এখন আমার মনে হয় যে তোমার পরিচালনা অনুপাত এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই কয়টাও যদি তুমি ভালো করে করো তাহলে এটার থেকেও অন্তত ৩ থেকে ৪টি প্রশ্ন নিশ্চিতভাবে কমন পড়বে। তো আমি আশা করি তোমরা এই কয়টা প্রশ্ন, এখানে কিন্তু খুব বেশি প্রশ্ন না। এই কয়টা প্রশ্ন খুব ভালোভাবে নিজে নোট করে পড়বে। অন্তত কোন জায়গাটায় তুমি ভুলে যাচ্ছ সেটা আইডেন্টিফাই করে আজকে থেকে যদি পড়ো তাহলে অন্তত সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েও কিন্তু তুমি অনেক অংশ মার্কস ক্যারি করতে পারবা। তো এই প্রশ্নগুলো কিন্তু আমার উত্তর সহ আমার পেজে কিন্তু গ্রুপে দেয়া আছে অলরেডি। তুমি যদি মনে করো তোমার কাছে উত্তর নেই, তুমি একটু মানে সবগুলো প্রশ্ন একসাথে পেতে চাচ্ছ, তাহলে কিন্তু তুমি এই ফাইলটি সংগ্রহ করতে পারো। এবং এই ফাইলটি কিন্তু আমি আমার পেজের যে গ্রুপ আছে সেটাতে কিন্তু অলরেডি আরো মোটামুটি ৩-৪ দিন আগে থেকেই দিয়ে রাখছি। এখানে কিন্তু খুব সুন্দর করে এই প্রশ্নগুলোর উত্তর
দেয়া আছে। আশা করি তুমি যদি এটা প্রয়োজন বোধ করো তাহলে গ্রুপে গিয়ে কালেক্ট করে নেবে। এবং এই জায়গায় মোটামুটি আমি যে সিরিয়ালে প্রশ্নগুলো দিয়েছি এই সিরিয়ালই করা আছে। এবং তার পাশাপাশি এখানে লাস্টের দিকে আরো ২-৩ টা প্রশ্ন একটু বেশি কয়েকটা প্রশ্ন বেশি দেওয়া আছে। তুমি যদি মনে করো যে না আমি একেবারে ১০ টা থেকে ১০ টাই কমন চাই, এই সবগুলো এখানে কিন্তু দেওয়া আছে। তো সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে।